বিস্ফোরণের আরো আপডেট আপনাদের জানাবো, কারণ জি 24 ঘন্টার কথা দিয়েছিল আপনাদের যে দিল্লি বিস্ফোরণের যাবতীয় আপডেট সবার প্রথম আমরাই আপনাদের জানাবো। তাই নতুন এই আপডেট নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে আমি রয়েছি। যে আপডেট পাওয়া যাচ্ছে, জঙ্গি শাহীন তার প্যান এবং পাসপোর্ট তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে। ফরিদাবাদের মাধ্যমে প্যান নিয়েছিল এই জঙ্গি শাহীন। 6 মাস আগে দিল্লির অফিসে পাসপোর্ট পুনর্নবীকরণের জন্য আবেদন করা হয়েছিল। আগেও লখনৌ থেকে পাসপোর্ট পুনর্নবীকরণ করায় শাহীন। সৌদি আরব থেকে ফেরার পর নতুন প্যানের আবেদন। শাহীনের ভাই পারভেজের প্যানও লখনৌ থেকে ইস্যু করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দিল্লি বিস্ফোরণের পর জঙ্গি শাহীনের প্যান এবং পাসপোর্ট তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ফরিদাবাদের মাধ্যমে প্যান নিয়েছিল এই জঙ্গি শাহীন। আর 6 মাস আগে দিল্লির অফিসে পাসপোর্ট পুনর্নবীকরণের জন্য আবেদন করা হয়েছিল। কথা বলবো রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাজীব, পাসপোর্ট পুনর্নবীকরণের জন্য আবেদন করা হয়েছে, নতুন প্যানের জন্য আবেদন করা হয়েছে জঙ্গি এবং জঙ্গির পরিবারের জন্য। কি ছক ছিল তাদের? আরো বড় কিছু পরিকল্পনা, পালিয়ে যাওয়ার ছক ছিল কি দেশ থেকে? এই সম্ভাবনা তো সামনে আসছে। দেখো, ডাক্তার শাহীন শাহিদ সে যে একেবারে মাস্টার মাইন্ড ছিল বলা যেতে পারে। অন্তত এই ফরিদাবাদের যে আলফালা বিশ্ববিদ্যালয় থেকে সে পুরো বিষয়টি কন্ট্রোল করত, সেটা নিয়ে কিন্তু তদন্তকারী আধিকারিকরা মোটামুটি নিশ্চিত। তাকে একেবারে সামনে রেখেই এই যে লস্করে তৈবা সহ যে জৈশে মোহাম্মদ সহ যে জঙ্গি সংগঠনগুলি ভারতে জঙ্গি কার্যকলাপ চালাতে চাইছিল, তারা কিন্তু তাদের ঘুঁটি সাজাচ্ছিল। এক্ষেত্রে আমরা অনেক আগেই দর্শকদের জানিয়েছি যে ডাক্তার এই শাহীন শাহিদ সে কিন্তু পাসপোর্টের আবেদন করেছিল এবং এক পুলিশ অফিসারের সঙ্গে আমরা কথা বলেছি, যিনি তার সাক্ষাৎকার নিয়েছিলেন, তিনি একটি ছবিও তুলেছিলেন। এখন যেটা জানা যাচ্ছে যে এই পাসপোর্ট নবীকরণ করা এবং তার সঙ্গে নতুন প্যান কার্ডের আবেদন করা এবং প্যান কার্ডের তথ্যের সঙ্গে মিল না থাকার জন্য সেক্ষেত্রে সমস্যা হওয়া, সব মিলিয়ে একটা জায়গা দাঁড়াচ্ছে যে যেটা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে দুবাইয়ে পালিয়ে যাওয়ার ছক কষছিল ডাক্তার শাহীন শাহিদ। এবং দুবাইয়ে পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে সেখান থেকে পাকিস্তানে পৌঁছানো যায় সহজে, তার কারণ সেখান থেকে শারজা হয়ে পাকিস্তানে ঢোকার একটা রাস্তা রয়েছে। এবং এই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে এবং এই তথ্য যে ক্ষেত্রে আসছে যে সৌদি আরবের একটি হাসপাতালে প্রায় 4 বছর কাজ করেছিলেন তিনি এবং ভারতে ফেরার সময় নতুন প্যান কার্ডের আবেদন করেছিলেন। পুরনো প্যান কার্ডের তথ্যের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট এবং বিনিয়োগের তথ্য যে মিলছে সেগুলো মিলছে না। তদন্তকারী সংস্থা এনআইএ তারা সৌদি আরবের যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেখানে যে প্যান কার্ড ছিল বা সেখানকার যে তার তথ্য প্রমাণ রয়েছে সেগুলি খতিয়ে দেখছে। সব মিলিয়ে একটা আন্তর্জাতিক স্তরে তার যে যোগাযোগ ছিল সেটিও কিন্তু সামনে আসছে। সব মিলিয়ে মনে করা হচ্ছে যে একেবারেই পালানোর ছক ছিল ডাক্তার শাহীন শাহিদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।